নমস্কার। আজ পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আজকে আমাদের প্ল্যাটফর্মে আছেন স্যারের পরিচয়টা জেনে নেব। নমস্কার, আমি দেবনাথ চ্যাটার্জি, দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের সার্ভে ইন্সট্রাক্টর। স্যার, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশু শিক্ষা ইংরেজি শেখার যে গুরুত্ব কি, সেই বিষয় নিয়ে একটু আপনার কাছ থেকে জেনে নেব। স্যার, একদম খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। শিশু শিক্ষা ইংরেজি শিক্ষার গুরুত্ব তো আমাদের যারা যারা ছোট ছোট নতুন প্রজন্ম যারা যারা এখন জন্মেছে তাদের ইংরেজি শেখার অবশ্যই গুরুত্ব আছে। তো সেটা নিয়ে আজ সংক্ষেপে বলি। বাচ্চারা তো আমরা যেটা দেখাই বা যেটা শেখাই সেটাই শেখে। তো আমার মনে হয় নিজের মাতৃভাষা বাংলা হিন্দি মাতৃভাষার সঙ্গে ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা, ইংরেজি তো না শিখলে নয়, নাহলে আমরা দেশ বিদেশের সঙ্গে বা রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখবো কি করে। ইংরেজি শিক্ষার অনেক গুরুত্ব আছে। তো আমার মনে হয় বাচ্চারা যেহেতু খুব সহজে এটা রপ্ত করতে পারে, তাই ইংরেজিকে খুব সহজ সরল ভাষায় সহজ সরল ভঙ্গিতে বাবা মায়ের উচিত ছোট থেকেই শেখানো, যাতে তারা ভবিষ্যতে যে কোনো পড়ার ক্ষেত্রে বা যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে খুব ভালো করে এগিয়ে যেতে পারে, নিজের ফিউচার গড়ে তুলতে পারে। তাই ইংরেজি শিক্ষার গুরুত্ব আমার মনে হয় অনেকটাই আছে। স্যারের কাছ থেকে শুনলাম ইংরেজি শেখার কতটা গুরুত্ব। এবার স্যারের কাছ থেকে আমি নেক্সট জেনে নেব যে কোন বয়সের পর থেকে শিশুদের ইংরেজি শেখা উচিত। একদম স্যার, ভালো একটা প্রশ্ন। কোন বয়স থেকে শেখা উচিত? এখনকার বর্তমান জেনারেশনের এই 2025-এ দাঁড়িয়ে আমরা দেখি বাবা মারা 1-2 বছর 3 বছর কথা বেরোনোর সঙ্গে সঙ্গে স্কুলে ভর্তি করে দিচ্ছে। সেটা একদমই উচিত নয়। বাচ্চাদেরকে বাচ্চা জীবনটা কাটাতে দেওয়া উচিত তাদের মতো করে, তারা যেমন করে খেলে। তো আমার মনে হয় 3 থেকে 4 বছর বয়সে বাচ্চাদের আমরা যখন অ আ ক খ এবিসিডি শেখাই, তখন থেকেই তাদের ছোট ছোট ছড়া ছোট ছোট গানের মাধ্যমে ইংরেজি শেখানো উচিত। তাতে তাদের নিজের মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষাটাও আস্তে আস্তে একটু একটু রপ্ত হবে, বুঝতে শিখবে ব্যাপারটা। আর তারপর একটু 1-2-এ যখন পড়বে তখন আর একটু ভালো করে সেন্টেন্স তৈরি করতে দেওয়া। আমি বাক্য রচনা করি বাংলাতে, তেমনই ইংরেজিতে ছোট ছোট বাক্য টিচাররা বা বাবা মারা শেখাবে তৈরি করা। তারপর আস্তে আস্তে পোয়েম, বিভিন্ন গল্প পড়তে শেখা, বিভিন্ন দেখবেন ছোটবেলায় হাতি ঘোড়া শিয়াল বাঘ সিংহ যে নীতিমূলক গল্পগুলো আছে, তো সেই নীতিমূলক গল্পগুলো ইংরেজিতে সেগুলো সিম্পল লাইনে পড়তে দেওয়া। তাহলে তাতে তাদের বিভিন্ন যে নতুন নতুন ওয়ার্ডগুলো তারা ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে এবং বলার বচন ভঙ্গিটা দক্ষতা বৃদ্ধি পাবে। তাই 3-4-5 বছর বয়স থেকে ইংরেজি শেখার উপর গুরুত্ব দেওয়া উচিত। সুন্দর লাগলো স্যার আপনার কাছ থেকে জেনে যে শিশুদের কোন বয়স থেকে 5 বছর বয়সের পর থেকে দেখা গেল যে যদি ইংরেজি শেখানো হয় বা পড়াশোনার দিক থেকে একটু দেখা হয় তাহলে খুব সুন্দর হয়। বাল্যকাল বয়সে বা শিশুদের যে সময়টা সেই সময়ই কাটানো উচিত। তো স্যার আপনার কাছ থেকে আমি একটাই জেনে নেব যে আপনি গার্জেনদের বা পিতামাতাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা দিতে চাইছেন? একদমই, আমি আগামী প্রজন্মের যারা বাবা মা, যারা গার্জেনদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে ছোট ছোট বাচ্চাদের ইংরেজি শেখান। 4 বছর 5 বছর বয়স থেকে অল্প অল্প করে ছোট ছোট কবিতা গানের মাধ্যমে। তাহলে এটা নয় যে অতিরিক্ত চাপ দেবেন মেন্টাল প্রেশারের উপর। ছোটবেলাকার মতো করে তাদের কাটাতে দিন। তারা যেমন করে খেলাধুলা করে, ঘুরে বেড়ায়, বিভিন্ন খেলনাপাতি নিয়ে খেলা করে, সেরকম খেলবে। তার সাথে সাথে তারা যখন এবিসিডি শিখছে তখন আমার মনে হয় ছোট ছোট পোয়েম, ছোট ছোট গল্প এইগুলো শেখানো উচিত বা তাদের বলা উচিত। তারা শুনে শুনে সেগুলো রপ্ত করতে পারবে। তাই আগামী প্রজন্মের বাবা মাদের এটাই বলবো, যাতে চাপ না হয় সেই দিকটা লক্ষ্য করে ছোটদেরকে ইংরেজি শেখান। কারণ ইংরেজির ওপর আমাদের গোটা বিশ্বই দাঁড়িয়ে আছে। তাই এটুকুই আমার বক্তব্য। স্যার বক্তব্য শুনে আমাদের খুব ভালো লাগলো। আজকের মেন টপিক যেটা ছিল সেটা হচ্ছে শিশু শিক্ষা ইংরেজি শেখার গুরুত্ব। তো স্যার খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন এবং পর্যবেক্ষণ করে দিলেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।